সন্ধ্যা নামছে পশ্চিম গায়ের শেষ প্রান্তে। বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ, চারদিকে যেন অদ্ভুত এক নীরবতা। এই নির্জনতা যেন হঠাৎ করেই ছায়ার মতো ঘিরে ধরেছে গোটা গ্রামটাকে। কেউ যেন বলে দিয়েছে, আজ রাতে ঘর থেকে বের হইস না, শাকচুন্নি নাকি ফিরেছে। এই গল্পটা আসলে শুরু হয়েছিল বহু বছর আগে। সেকালের কথা, গ্রামের এক বৃদ্ধা, হরিমতি, গরিব ঘরের মেয়ে, সারাদিন পরিশ্রম করে যা পেত, তাই দিয়ে একমুঠো ভাত জুটত। একদিন রাতে রান্না করা গরম ভাতে চুল খুলে, চোখ লাল করে হাজির হয়েছিল একটা নারীসদৃশ ছায়া, শাকচুন্নি। আমারে একটু ভাত দে মা, কাদো কাদো গলায় বলেছিল সে। হরিমতির কষ্ট হলেও, সে বলেছিল, তুই মানুষ না, ছায়া। ভাত খাইবি কেমনে? শাকচুন্নি উত্তর দিয়েছিল, মানুষের দুঃখে ভর খাই। তুই যদি নিজে থেকে দিস, আমি তোর ক্ষতি করব না। হরিমতি ভয়ে ভয়ে এক থালা গরম ভাত শাকচুন্নির দিকে এগিয়ে দেয়। সে থালায় মুখ রাখে, আর গায়েব হয়ে যায়। এরপর থেকে প্রতি পূর্ণিমায়, গ্রামের কেউ না কেউ অদ্ভুত কিছু দেখে, কেউ বলে রান্নাঘরে এক থালা গরম ভাত গায়েব হয়ে যায়, কেউ বলে রাতে কার যেন পায়ের শব্দ শোনা যায় ছাদে। বছর ঘুরে আবার সেই পূর্ণিমা। এবার নাটক শুরু হয় গায়ে স্কুলপড়ুয়া মেয়ে ঝুমার ঘরে। সে সাহসী, বুদ্ধিমতী, আর সবচেয়ে বড় কথা অলৌকিকতায় বিশ্বাস করে না। সেদিন রাতে রান্না শেষে, তার মা গরম ভাত রেখে দেয় ঢেকে। হঠাৎ দরজা খোলা পায় সে, ছুটে গিয়ে দেখে থালা ফাঁকা। ঝুমা সিদ্ধান্ত নেয়, এবার শাকচুন্নিকে ধরবে। সে পরদিন রাতে রান্নার পর থালার পাশে বসে থাকে। হঠাৎ বাতাস বন্ধ হয়ে আসে, ঘর ঠান্ডা হয়ে যায়। এক নারীর ছায়া সামনে এসে দাঁড়ায়। তুই কেন আমার ভাত নিছিস? জিজ্ঞেস করে ঝুমা। শাকচুন্নি বলল, আমি খাই না, আমি স্মৃতি। আমার সন্তান ক্ষুধায় মরেছিল, তাই যেখানেই গরম ভাত দেখি, সেখানে ফিরে আসি। ঝুমা অবাক হয়ে যায়। ভয়ে নয়, মায় চোখে জল আসে তার। সে বলল, তুমি এসো, গরম ভাত আমি নিজে দেব। কিন্তু তুমি ভয় দেখিও না কাউকে। সেই রাতের পর থেকে আর কেউ শাকচুন্নিকে ভয় পায় না। পূর্ণিমায় গ্রামের মানুষ এক থালা গরম ভাত রেখে দেয় গাছতলায়, শান্তির ভাত বলে পরিচিত এই রীতি এখন এক উৎসব।